আজ কথা বলবো নুহা সুমনের পেট কাটা মধ্যাহ্ন শয় দ্বিতীয় সিরিজ মিষ্টি কিছু নিয়ে। মিষ্টি কিছু নামের মিষ্টান্ন দোকানের মালিক চঞ্চল রাতে কাজ সেরে দোকানের শাটার হাফ নামিয়ে ঝাড় দিচ্ছিল। সে বাইরে চিৎকার করছিল বেশ কয়েকটা কুকুর। হঠাৎ শাটারে কেউ যেন ধাক্কা দেয়। চঞ্চল বেশ রাগের স্বরে জানিয়ে দেয় এখন দোকান বন্ধ। সাথে সাথেই হঠাৎ কুকুরের চিৎকার বেড়ে যায়, আর ঠিক পরের মুহূর্তে আওয়াজটা আরেকবার শুনতে পেলে শাটার তুলে দেখে ওখানে কেউ নেই, কিন্তু কুকুরগুলো যেন কাউকে দেখে ভয়ে পালিয়ে গেল। বাড়ি ফিরলে চঞ্চলের স্ত্রী জিজ্ঞেস করে পূর্বাচলে একটি মিষ্টান্ন দোকান আছে যেখানে নাকি প্রতিদিন হাজার হাজার মিষ্টি বিক্রি হয়। ব্যাপারটা অদ্ভুত লাগলো সত্যি, তাই না? লোকেরা বলে ওই দোকান থেকে নাকি প্রতি রাতে জিন এসে মিষ্টি খেয়ে যায়। এই কথার পরিপ্রেক্ষিতে চঞ্চলকে জিজ্ঞাসা করে আজ কত মিষ্টি বিক্রি হয়েছে। প্রত্যুত্তরে সে বলে মনে নেই। আসলে চঞ্চলের ভুলে যাওয়ার স্বভাব। ছোট থেকে শুরু করে যে কোনো বড় কাজ মুহূর্তের মধ্যে সে ভুলে যায়। এমনকি তাদের বাড়িতে জল না আসার জন্য বাড়ির মালিককে বলতেও ভুলে গিয়েছিল। পরদিন সকালে একজন লোক মিষ্টি কিনতে আসলে চঞ্চল ভুলে যায় সে কি মিষ্টি দিতে বলেছিল এবং কত কেজি চেয়েছিল। এমনকি একজনের অর্ডার অপরজনকে দিয়ে দিলে শেষে দুজনই ডাকাডাকি করে চলে যায়। কোনো রকমের সারাদিনের কাজ শেষ করে দোকানের শাটার হাফ নামিয়ে রেডিও অন রেখে দোকানের ঝাড় দিচ্ছিল আজও। বিক্রি খুব একটা ভালো হয়নি। এর মধ্যে আচমকা রেডিওর চ্যানেলটা চেঞ্জ হয়ে যায়। চঞ্চল সেটাকে পুনরায় পাল্টিয়ে আবার ঝাড় দিতে গেলে চ্যানেল আবার চেঞ্জ হয়ে যায়। চঞ্চল ভাবে পুরনো রেডিও নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে, তাই সেটাকে আবার পাল্টিয়ে দিলে অদ্ভুতভাবে চ্যানেলটা আবার চেঞ্জ হয়ে যায়। চঞ্চলের এবার ঘটনাটা অদ্ভুত লাগলে রেগে রেডিওটাই অফ করে দেয়। আর তখনই একজন বাইরে থেকে বলে মিষ্টি আছে? চঞ্চল বিরক্তির সুরে বলে দোকান বন্ধ, মিষ্টি নেই। লোকটি শাটার তুলে জুতা পরে ভিতরে এলে চঞ্চল ক্ষুণ্ণ হয়, কারণ একটু আগে সে ঝাড় দিয়েছে। লোকটি বয়স্ক, দাড়ি ও মাথার চুলে পাক ধরেছে, আর সম্ভবত একটি পা ভাঙার জন্য খুঁড়িয়ে হাঁটে। দোকান নোংরা হলে চঞ্চল রেগে বলে ওঠে বাংলা কথা বুঝেন না, দোকান বন্ধ। লোকটি ঠান্ডা মাথায় হেসে বলে বুঝি ভাইয়া বুঝি, বাংলা, ফার্সি, আরবি, হিন্দি, ইংলিশ সব ভাষাই বুঝি, কিন্তু মানুষ কাদামাটি কেন এত ঘৃণা করে? কারণ উপরওয়ালা তো কাদামাটি দিয়েই মানুষদের বানিয়েছে, তবে আমি অবশ্য অন্য জিনিস দিয়ে তৈরি। এটি বলেই লোকটি চায়ের গ্লাসে স্পর্শ করতেই চা গরম হয়ে ফুটতে শুরু করে। লোকটি বলেন এবার বুঝলে আমি কি জিনিস? দাও এবার মিষ্টি দাও। এটা দেখা মাত্রই চঞ্চল বুঝতে পারে এই ভদ্রলোক সাধারণ কেউ নয়, বরং জিন। চঞ্চল ভয়ে মিষ্টি দিতে গেলে জিন বলে অনেক বছর হয়ে গেল ভালো কোনো গান শুনিনি। এই বলে হাতের ইশারায় রেডিও চ্যানেল চেঞ্জ করতে করতে বলে উপর থেকে পড়ার পর পাটা এমন ভাঙলো। তাকে দেখে চঞ্চল প্রচন্ড ভয় পেয়ে গেলে লোকটি হেসে বলে কি আমার রূপ দেখে ভয় পাচ্ছ? আচ্ছা দাঁড়াও। এই বলে সে নিজের রূপ পরিবর্তন করতে থাকে, আর সর্বশেষে চঞ্চলের রূপ নিয়ে হেসে বলে কি এবার ঠিক আছে? চোখের সামনে ভয়ানক ঘটনা দেখে চঞ্চলের হাত থেকে মিষ্টির প্যাকেটটি পড়ে যায়। চঞ্চল ভুলে যায় তার কতটা মিষ্টি দেওয়ার কথা ছিল, এমনকি সে আয়াতুল কুরসি সহ বাকি সূরাও ভুলে যায়। লোকটি হেসে বলে কিছুই তো মনে নেই দেখছি, তা আমার বিলটা কত হলো? চঞ্চল ভয়ে বলে আপনি যা খুশি দিন স্যার। এটা শুনে জিন বলে যা খুশি? আচ্ছা আমি তোমায় বিশেষ কিছু দেব। এরপর চঞ্চল বাড়ি ফিরে এসে আজ ফেরার পথে স্ত্রীর জন্য মনে করে একটা ফুল নিয়েছিল। ফুলটা তার মাথায় লাগিয়ে দিতে গিয়ে আজ থেকে 15 বছর আগে তার সাথে কখন কোথায় কিভাবে দেখা হয়েছিল সব বলতে শুরু করে। এমনকি ওই দিনে সে কোন জামা পরেছিল, গায়ে কোন শাল জড়ানো ছিল এবং কয়টা প্রিন্টেড ফুল ছিল, এ টু জেড সব বলে দেয়। এটা শুনে তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। পরদিন সকালে চঞ্চলের স্ত্রী আলমারি থেকে পুরনো শালটা বের করে দেখে সেখানে সত্যি করে 37টি ফুল রয়েছে, যেমনটা চঞ্চল বলেছিল। তার স্ত্রী ভাবতে থাকে দুম করে কি এমন হলো তার, এত কিছু কিভাবে মনে থাকে। পরের অংশটি থাকবে পরবর্তী ভিডিওতে।